বারাসাত মেডিকেল কলেজের সামনে থামছেই না ক্ষোভের আগুন। মঙ্গলবার এক মৃত যুবকের চোখ চুরির অভিযোগে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পরিবারের অভিযোগ, ওই যুবকের একটি চোখ খুবলে নেওয়া হয়েছে। ঠিক তখনই বনগাঁয় সভা সেরে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই যশোর রোডে মৃতের পরিবার মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়েন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বুধবার ঘটনা তদন্তে নামে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। চোখ চুরি যাওয়া যুবকের পুনরায় ময়নাতদন্তের জন্য বুধবার ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশে তদন্তকারী টিম আসে বারাসাত মর্গে। পরিবারের সদস্যরা এমএসবিপি ঘরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। এদিকে মৃতের পরিবারের সদস্যরা ম্যাজিস্ট্রেট ও তদন্তকারী টিমের সঙ্গে কথা বলতে গেলে কোনো কথাতেই কর্ণপাত করেনি বলেই অভিযোগ ওঠে। পরে ফের মেডিকেল বোর্ডের তদন্তকারীরা হাসপাতালের মর্গে প্রবেশ করে। অপরদিকে মৃতের স্ত্রী কেয়া দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং সরকারিভাবে সাহায্যের আর্জি জানান। কালকের বিকেল বেলার পরে ওনারা অফিসিয়ালি আমাদের প্রিন্সিপালের কাছে একটা কমপ্লেন লজ করেছেন। আমাদের তরফ থেকে সেই কমপ্লেনের এগেনস্টে আমরা পুলিশ ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিয়েছি, বারাসাত পুলিশ ডিপার্টমেন্টে। যেহেতু পুলিশ ডিপার্টমেন্ট থেকে ভিডিওগ্রাফির সহ অর্ডারটা একটু আগেই আমাকে ওই অর্ডারটা দিল, সেটা আমি অলরেডি এইচওডি ফরেন্সিককে পাঠিয়ে দিয়েছি। সেলাইয়ের পাথর 2,500 টাকা তারা দিয়েছে, এরকম একটা অভিযোগ। এরকম অভিযোগ থাকলে আমরা একবার তার খতিয়ে দেখবো। এরকম ভিত্তিহীন কেন, এরকম আমাদের কাছে কিছু নেই। সাধারণত এটা তো সরকারি, এখানে এরকম চাওয়ার কথা নয়। এই অভিযোগের আমরা জানি, আমাদের তরফ থেকে আমরা বলবো এটা কোনো ভিত্তি নেই। তবুও যতক্ষণ না ফাইনাল এনকোয়ারি রিপোর্টটা আসছে, কারণ সেই জন্যই যেহেতু পরিবার অভিযোগ করেছে যে অপারেশন করে চোখ খুলে নেওয়া হয়েছে, সেই জন্য আমরা ওই শল্য বিভাগের এইচওডি, যিনি সার্জারির এইচওডি, তাকেও রেখেছি এবং চোখের ডিপার্টমেন্টের এইচওডিকে রেখেছি। তারা দেখলেই, তারা তাদের মতো ওপিনিয়ন, এক্সপার্ট ওপিনিয়ন দিলেই আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি ঘটেছে বা ঘটেনি। পরিকাঠামোর অভাব কিন্তু নেই, আমরা সচেষ্ট আছি সব রকম করা। অনেক সময় থাকে, সেটাই ওরা আমাদের জানাক, তদন্ত কমিটি যারা আছে তারা জানাক যে কি হয়েছিল অ্যাকচুয়ালি। তো ভবিষ্যতের জন্য কিছু করে দিতে, আমার একটা জিনিস করতে, আমার শাশুড়ির একটা করে দিতে। কেন আমাদের 3 জনের উপার্জনকারী একমাত্র সে ছিল, এখন সে নেই। আমাদের এই 3 জনকে কে দেখবে? কেউ দেখবে না। আমার বাপের বাড়ির লোকও দেখবে না, আমার শাশুড়ি বাপের বাড়ির লোকও দেখবে না। কোনো সমস্যা নেই। তারা যদি এখন ওরকম করে আমি কি বলবো? আমি বলছে এখন লাশ নেবে না, আমাকে হ্যান্ডওভার করছে, আমি নেব। আমি তো থানা থাকতেই আমি হ্যান্ডওভার করে দিয়েছিলাম। এই অবস্থায় আমি হাঁটাচলা করতে পারবো না, বেশি দৌড়ঝাঁপ করতে পারবো না, তাই জন্য সিজারের জন্য। আপনি কি চাইছেন? এখন আমাকে যেভাবে পারুক আমাকে দিয়ে দিক, আমি চলে যাব, আমি নিয়ে ওকে চলে যাব, আর থাকতে দেবো না এখানে আমি ওকে। আপনি দেহ নিয়ে যেতে চান? চলে যাবো। দিচ্ছে কে? কেউ বাধা দিচ্ছে না, ওরা বলছে যে ওরা নিক, এরা নিক, আমি নিজেরাই বলছে। কোনো বাধা নেই। আমার মেয়েটাকে, আমার সন্তানটাকে, শাশুড়িটাকে আমি দেখবো, আমার এইটুকু আর কিচ্ছু নেই। আমি কি করবো? তাছাড়া আমার কোনো উপায় নেই। আমার ওই শাশুড়িও তো বাইরে কাজে বেরোতে পারবে না, বয়স্ক শাশুড়ি কোথায় যাবে? আমি তাকে দেখবো, সন্তানটাকে দেখবো। একটা মেডিকেল বোর্ড আজকে হয়েছে, সেই মেডিকেল বোর্ডে আমরা আবার পোস্টমর্টেম করলাম, করে আমরা যা যা দেখেছি সেগুলো পুরোটাই ভিডিওগ্রাফি হয়েছে এবং ভিডিওগ্রাফি ভালো করে করা হয়েছে যাতে এটা এভিডেন্স হিসেবে থেকে যায়। চাইলে ভবিষ্যতেও এটা দেখে কেউ আরও ওপিনিয়ন দিতে পারেন এবং আমাদের যেটা রিপোর্ট সেটা আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। চোখটা কীভাবে গেল, আমাদের যেটুকু আমাদের ওপিনিয়ন আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের যেটা ওপিনিয়ন আমাদের রিপোর্টে সেটা লেখা থাকবে। নিজেরাও দেখেছি, মুখে বলেছি, এবং ভিডিওগ্রাফিতে আপনারা জানেন যে ছবি এবং কথা দুটোই থাকে এবং সেখানে বলাও হয়েছে, ছবিও তোলা আছে। কোর্ট যদি মনে করে সেখান থেকে দেখতে, তারা দেখতে পারবে, পুরোটাই ছবি তোলা আছে, এভিডেন্স পুরো রাখা আছে। হ্যাঁ, সেটা আমরা যেটা বুঝলাম, আমি আমার ওপিনিয়ন বা রিপোর্টের কথা আমি তো এখানে বলতে পারবো না আপনাদের সামনে। আমাদের রিপোর্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে এবং তার এক কপি বাড়ির লোকের কাছেও যাবে।